পিসিওডির জটিলতা সম্পর্কে জানতে চাই যে যদি কেউ ট্রিটমেন্টের আন্ডারে না আসে কী কী ধরনের জটিলতা তাকে ফেস করতে হবে? এই পলিসিস্টিক ওভারির সিমটমগুলো হচ্ছে অ্যামেনোরিয়া, অলিগোমেনোরিয়া, মানে মাসিকটা হচ্ছে না অথবা কারো কারো ক্ষেত্রে অনেক কম হচ্ছে, 3 থেকে 4 মাস পর পর হচ্ছে এবং 1-2 দিন থাকছে। তো এই যে দীর্ঘদিন হচ্ছে না, সেখানে যেটি হয় যে হরমোনাল কিছু ডিসরেগুলেশন হয়ে জরায়ুর ভিতরটা অনেক বেশি মোটা হয়ে যায় এবং অনেক বেশি মোটা হলে সেটার একটা রিস্ক থেকে যায়, সেটা হলো এন্ডোমেট্রিয়াল ক্যান্সার। এবং এমন যদি আমরা কারো পাই, বিশেষ করে তার বয়সটা যদি 40-এর কাছাকাছি হয় বা 35-এর উপর হয়, তাহলে কিন্তু আমাদের এটা বায়োপসি করতে হবে। ডিএনসি করে ওখান থেকে টিস্যু এনে আমাদের শিওর হতে হবে যে ওখানে কোনো ক্যান্সার নাই। আর এছাড়া সাধারণভাবে পলিসিস্টিক ওভারি ডিজিজের যে ছেলেদের হরমোনটা বেড়ে যায়, আর মূলত ওইখানে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। মানে আমাদের শরীরে আমরা জানি যে ডায়াবেটিসের সাথে রিলেটেড ইনসুলিন, যাদের ইনসুলিনটা কম কাজ করে বা কম বের হয় তাদের ক্ষেত্রে ডায়াবেটিস হয়। তো এখানেও ইনসুলিন বের হয় কিন্তু এটা কাজ করে না ঠিক মতো, তো তাদের ডায়াবেটিস হয়। তারপরে এটার সাথে রিলেশন আছে কিছু, হার্টের রোগ হয়, কার্ডিওভাস্কুলার ডিজিজ, ডিসলিপিডেমিয়া হয়, মানে লিপিড বেড়ে যায়, কোলেস্টেরল বেড়ে যায়, কারণ এখানে লিভার মেটাবলিজম, লিভারের যেই স্বাভাবিক যে মেটাবলিজম প্রক্রিয়া এটা ব্যাহত হয়। তো এই পুরো সমস্যাগুলা আমরা একটা সাধারণ ওষুধ দিয়েই কাজ করতে পারি, সেটা হচ্ছে মেটফর্মিন। কিন্তু পাশাপাশি যেটা খুব ইম্পর্ট্যান্ট, যে আমরা এতক্ষণ আলোচনা করেছি লাইফস্টাইল চেঞ্জ, এই যে হাঁটা বা সাঁতার কাটা, অর্থাৎ আমরা তো এটা বলতে পারি, যেমনটি আপনি খুব চমৎকার করে বললেন যে পিসিওডির ক্ষেত্রে একটাই আমরা সমাধান বলতে পারি যে লাইফস্টাইল মডিফিকেশন। এটি করলে এই পিসিওডির সমস্যাটাকে প্রতিরোধ করা সম্ভব বা এটার যে ভয়াবহতা সেটাকে আমরা অনেকটাই কমাতে পারি। পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এটি যে কোনো বয়সের মেয়েদের মধ্যে হতে পারে, হরমোনাল জনিত একটা সমস্যা। এটা সাধারণত দেখা যায় যে যখন কোনো একটা মেয়ের প্রথম পিরিয়ড হয় তখন থেকেই কিন্তু তাকে একটু সচেতন থাকতে হয় যাতে তার এই পিসিএসটা আসছে কিনা সেটা তাকে একটু খেয়াল রাখতে হবে। পিসিওএস যখন হয় তখন আমাদের শরীরের মধ্যে বা আমাদের বডিতে, পিসিওএসের কারণে আমাদের বডিতে হরমোনাল কিছু চেঞ্জেস দেখা যায়, যার ফলে ইরেগুলার পিরিয়ড হয়, আনওয়ান্টেড হেয়ার হয়, প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়, স্কিন ড্যামেজ হয়, অনেকের মুখে অ্যাকনি বা ব্রণ দেখতে পাওয়া যায়। আর মেটাবলিজম স্লো হয়ে যাওয়ার কারণে ওজনটা অনেক বেড়ে যায়। এছাড়াও কারো কারো ক্ষেত্রে আবার হিমোগ্লোবিন কমে যাওয়ার প্রবণতাও দেখা যায়। ওয়ার্ল্ড ওয়াইডই এই পিসিওএসের ট্রিটমেন্টে একটা জায়গাতেই ফোকাস করা হয়, সেটা হলো এই যে ওজন বেড়ে যাওয়া, এই বেড়ে যাওয়া ওয়েটটাকে কন্ট্রোলে রাখা। ওজনটাকে যদি বাড়তে না দেওয়া যায় এবং এই বেড়ে যাওয়া ওজনটাকে যদি খুব সুন্দর করে কন্ট্রোলে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু পিসিওএস থেকে কিওর হওয়া সম্ভব। অন্যদের ক্ষেত্রে ক্যালোরি কন্ট্রোল করে যেভাবে ওয়েট রিডিউস করাটা একটু সহজ হয়ে থাকে, কিন্তু এই পিসিওএস রোগীদের ক্ষেত্রে ওয়েট কন্ট্রোল করাটা একটু ডিফিকাল্ট হয়, অর্থাৎ তাদেরকে কিন্তু একটু বেশি এফোর্ট দিতে হয়। কারণ হলো তাদেরকে অনেক বেশি অ্যাক্টিভিটি বাড়াতে হয়, অ্যাক্টিভিটি লেভেলটা তাদের সবসময় যাতে হাই থাকে সেটার দিকে খেয়াল রাখতে হয়। রেগুলার তাদেরকে 1 ঘন্টা করে ফিজিক্যাল এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে এবং এই লাইফস্টাইলটাকে যদি মডিফিকেশন করা যায় আর যদি ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করা যায়, তাহলে কিন্তু পিসিওএসটা কিওর করা সম্ভব। পিসিওএস যদি কিওর করা না হয় তাহলে অনেক ক্ষেত্রে এটা ইনফার্টিলিটির কারণ হয়ে দাঁড়ায় এবং কখনো কখনো কিন্তু ইউটেরাস আর ওভারির অনেক ধরনের সমস্যাও তৈরি করে, যার ফলে লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে এবং ফুড হ্যাবিট পরিবর্তনের মাধ্যমে কিন্তু পিসিওএসকে সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব। এই ক্ষেত্রে তাদের ডায়েটারি মডিফিকেশন দরকার। ডায়েটের ব্যাপারে বলবো যে পিসিওএস পেশেন্টদেরকে অবশ্যই ডেইরি প্রোডাক্টগুলো অ্যাভয়েড করতে হবে, তাদেরকে সুগারি যে কোনো আইটেম খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে। প্রত্যেকেরই দেখা যায় যে বেভারেজ বা সফট ড্রিঙ্কস খাওয়ার খুব
প্রবণতা থাকে, এই যে সফট ড্রিঙ্কস খাওয়া এগুলো বন্ধ করতে হবে, ফ্রাইড খাবারগুলো বন্ধ করতে হবে, প্রসেস খাবার, ট্রান্স ফ্যাটযুক্ত খাবারগুলোকেও কিন্তু পিসিওএস রোগীদের ক্ষেত্রে খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে। তাদেরকে সবসময় ফ্রেশ এবং ন্যাচারাল যে খাবারগুলো আছে সেগুলো পিক করতে হবে এবং ঘরে তৈরি করে খাওয়া যায় এই জাতীয় খাবারগুলো তাদের সবসময় খাবারের তালিকায় রাখতে হবে। ফ্রেশ ভেজিটেবলের মধ্যে ব্রকলি তাদের জন্য খুব ভালো হবে এবং ওমেগা 3 যুক্ত যে খাবারগুলো সেগুলোও কিন্তু তাদেরকে বা গুড ফ্যাট যেগুলো আমরা বলি সেগুলো তাদেরকে তাদের খাবারের তালিকায় ইনক্লুড করতে হবে। একই সাথে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে 7 থেকে 8 ঘন্টা এবং সঠিক মাত্রায় পানি পান করতে হবে, আর ফিজিক্যাল এক্সারসাইজ তো করতেই হবে। এইভাবে যদি লাইফস্টাইলের পরিবর্তন করা যায় এবং যদি ফুড হ্যাবিটটাকেও পরিবর্তন করা যায় তাহলে পিসিএস রোগটা থেকে ভালো থাকা যায়।